সকাল বাইরে এলাম এদিকে আজকে বাইরেও যাবো, অনেকদিন ধরে শুটিংয়ে যাই না। তার মধ্যে এমন আমার বেটি পুরো পাঁচ ধরে গেছে, বেটি দেখেন না কি অবাক চোখে তাকিয়ে আছে, মানে আমার টেরেস পেন্দা দেখে মানে বেটি তাকিয়ে আছে। তার মধ্যে এদিকে রাস্তায় বর্তমান বাইরে হয়ে আসলাম, আমি পিছনে কিন্তু আমার বেটি কিন্তু কানতে কানতে আসতেছে, ওই যে দেখেন একটু দেখা গেলো, এই দেখেন আমার বেটি কিন্তু কানতে কানতে আইতেছে, মানে আমার পিছা ধরছে, আমার পিছা ছাড়তেছে না। মানে আমি তো বাইরে হয়েছি, আমার কাপড় পেন্দা দেখে মানে ও দিশা পাইছে যে আজকে বাইরে হয়ে গেতেছে। আমার বেটিকে বাই বাই দিয়ে আমি আইলাম রাস্তার মধ্যে, দেখি হাসিবুল এসে এখানে রেডি, সলমান বাবুর আলী এখনো আইসা বানাইকে। ফাইনালিও বাবুর আলী সলমান আইসা বললো চলেন যাই বন্ধু ভিডিওটা স্টার্ট করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে গেতেছি আমরা শুটিংয়ে বাইর হয়েছি অনেকদিন পরে বাইর হয়েছি। বাড়িতে মানে থাকতে থাকতে বোরিং লেগে গেছিলো এবং কি আলসি লেগে গেছিলো। ফাইনালি আমরা শুটিংয়ে বাইর হয়ে গেলাম। এখন আমরা বর্তমান হাই রোডে উঠলাম। এখন আমরা যাবো আজকে গোলপাড়ার দিকে, চলেন যাই। দুদিন আগে আমরা বিহার গেছিলাম, আপনারা তো হয়তো ভিডিও দেখছেনই। আর যারা আমাদের ভিডিও দেখেন না তারা ইন্ডিয়ান হেল্পিং টিম বলে সার্চ করে ভিডিওগুলো দেখবেন। আমরা গেছিলাম 1 মাস আগে, 1 মাস না 1.5 মাস আগে আমরা গিয়েছিলাম। আমরা বিহার থেকে এসে পুরো 1.5 মাস আমরা বাড়িতে বসেছিলাম। বসতে এরকম হয়ে গিয়েছিলাম, তখন আর কাজে যেতে ইচ্ছা হয়েছিল না, মানে এতটা মানে বোরিং হয়ে গেছিলাম মানে আলসিটা পুরোভাবে ধরে গিয়েছিল। তো ফাইনালি আমরা আসলাম এখন গোলপাড়া মুহূর্তে আছে বালুকডুবি সিভিলের সামনে দিয়ে আমরা এখন যাব। এখানে কিন্তু অনেকটা রাস্তার মধ্যে জ্যাম, দুই সাইডে দেখেন কত দোকান বসে আছে। এদিকে বর্তমান রাস্তার মধ্যে কিন্তু চলা যায় না, খুব একটা জ্যাম থাকে। জ্যাম থাকার মধ্যে এদিকে আমরা বর্তমান যে সামনে আছে কলেজের সামনে থেকে বর্তমান আসলাম ট্রান্সপোর্ট পার হয়ে, যেটা কলেজ আছে গোলপাড়া কলেজটা কিন্তু অনেক বড়, আর কলেজটা কিন্তু ভালো একটা শিক্ষা হয়। আর এটা দেখেন একটা মসজিদটা কিন্তু খুব সুন্দর। বর্তমান আমরা যার সন্ধানে আছি তারে কিন্তু বিচরে পাইতেছি না। আঙ্গুর টার্গেট আসলো যে তারে আজকে গোলপাড়া টাউনের মধ্যে বিচরে বাইর করে তারে আজকে হয়তো পরিষ্কার পরিচ্ছন্নতা করে দিব, সেটা হলো না। গোলপাড়া পুরো সান মারার পরে আমরা ভাবলাম যে কাবাডারি যাব। তো ভাবলাম গোলপাড়া যেটা পাহাড়ি কিনারদের রাস্তা আছে ব্রিজের তল দিয়ে, সেই রাস্তা দিয়ে আমরা যাব। ফাইনালি আমরা সেই রাস্তা দিয়ে গেতেছি। এই রাস্তাটা মানে খুব একটা সুন্দর লাগে, আপনারা যদি আসেন তখন আপনারা নিজেই বুঝতে পারবেন যে রাস্তার পরিবেশটা খুব একটা সুন্দর লাগে। মানে নদীর কিনারে দিয়ে যাওয়ার জন্য না, খুব একটা মানে সুন্দর লাগে। তো বন্ধুরা আপনারা যদি কখনো ভাবেন যে গোলপাড়া থেকে আমরা কাবাডারি যাব, ওইদিকে যদি যাইতে চান আপনারা কিন্তু এই রাস্তা দিয়ে আসবেন। এই রাস্তা দিয়ে আসলে কিন্তু মনটা অনেকটা পরিবর্তন হবে, কারণ সুন্দর একটা নাজারা, তার জন্য মনটা পরিষ্কার হবে। ফাইনালি আমরা ব্রিজের তলে এসে গেলাম। দেখেন এদিকে ব্রিজের দৃশ্যটা কিন্তু খুব একটা ভালো লাগে, মানে নিচে দিয়ে গেলে খুব একটা ভালো লাগে। দেখেন না কত সুন্দর করে ডিজাইনিং করছে, এটা কোন ইঞ্জিনিয়ার যে এই ডিজাইনিংটা করছে, মানে খুব একটা ভালো লাগে। মানে আমার তো মানে দেখে মন ভরে না, মানে এত সুন্দর লাগে। বন্ধুরা আপনারা যদি ইচ্ছা করেন যে এই ব্রিজটা দেখবো বলে এখন, তো আপনারা কিন্তু আরামসে আসতে পারবেন এই ব্রিজটা দেখার জন্য। যোগীরগোবা ব্রিজ বিলা আপনার পরিচিত, এই জায়গাটা আসলে আপনার মনে যেতই ফাঁপা থাক, যেতই মানে ফাঁপ লেগে থাক, মানে এই ব্রিজের তলে যখন আসবেন না, এই কামের পরিবর্তনটা দেখে আপনাদের মনটা অনেকটা পরিবর্তন হয়ে যাবে। অনেক কথা বলতে বলতে ফাইনালি আমরা ব্রিজের উপরে উঠে গেলাম। বন্ধুরা এই ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। খুদা হাফেজ।